হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে আমরা আপনাদের জন্য নিউ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি, যা হবে প্রাকৃতিক সৌন্দর্যের সেরা একটি ভিডিও। আর এটি হচ্ছে আমাদের ওর কোনো জেলা নয়, সিলেট জেলার সেরা একটা ভিডিও। সো আজকে আমরা আপনাদেরকে দেখাবো সিলেট জেলার মাঝে কানাইঘাট থানা এমন একটি সুন্দর বাড়ি যা উপস্থিত যা আছে মতলব বাজারের ঠিক পাশেই। সেটাতে আমরা আজকে উপস্থিত হয়েছি। তো আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি ব্লগ। আপনারা যে বাড়িটা এখন দেখতে পাচ্ছেন সেটা অবস্থিত রয়েছে ঠিক গাঙ্গের পাশে। তো আপনারা চাইলে এই বাড়িতে আসতে পারেন নৌকা বা কার নিয়ে। তো আমরা কানাইঘাট থানার প্রাকৃতিক সৌন্দর্য একটি ব্লগ আমি দেবো আপনাদেরকে উপহার। তো আপনারা আজকে একটি শুরু করতেছি আমরা ব্লগ নিয়ে। তো আপনাদেরকে পরবর্তীতে আরও কিছু ব্লগ দেবো আপনাদের উপহার। আপনারা যে বাড়িটি এখন দেখতে পাচ্ছেন, যে ফুল গাছ আর যে সৌন্দর্য, এখানে আসলে কেউ বসবাস করে না। সো এটি নির্জন এলাকা। তো এখানে প্রায় আধা কিলোমিটার বা 1 কিলোমিটার জায়গার ভিতরে কেউ এখানে বসবাস করে না। এটি অনেক বড় বাড়ি বা অনেক সৌন্দর্যের দিক দিয়ে অনেক সেরা একটি বাড়ি। সো আজকের সেই ভিডিওটা আপনাদেরকে উপহার দেব। তো আমি আজকে ফার্স্ট ব্লগ বানাইতেছি। তো আমার প্রথমে আমার কিছু কথাবার্তা হইতে না পারে, ভুল ত্রুটি হইতে পারে। তো আপনাদের কাছে প্রথমে আমি আপনাদের কাছে মাফ চাইয়ে নিচ্ছি। তো আমি আপনাদেরকে আরও কয়েকটি ব্লগ নিয়ে পরবর্তীতে দেখাবো। তো আজকে ফার্স্ট ব্লগ এটা আমার লাইফে। তো আপনারা যা পারেন আমাকে সাপোর্ট করবেন। তো এই যে বাড়িটি ঘরটি দেখতে পাচ্ছেন, এটি অনেক ভয়ঙ্কর। সো এটাতে আমার মনে হয় কেউ যাওয়া আসা করে না। তো আমি যে এই রাস্তা দিয়ে যাচ্ছি এটা অনেক ভয়ঙ্কর। মেঘের কারণে সাপ বা অনেক ভয়ঙ্কর প্রাণী আছে ছোটো ছোটো, সেটা কামড়াতে পারে আপনাকে। বা এটা অনেক কেয়ারলি দেখার জন্য একটি জরুরি। সো এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, বা এটা অনেক সুন্দর। শ্রীমঙ্গলের ভিউটা এখানে চলে আসছে, ডাইরেক্ট শ্রীমঙ্গলের ভিউ, একবারেই শ্রীমঙ্গল। সো আপনারা এই বাড়িটি দেখেন, অনেক সুন্দর। তো অনেক পুরাতন, জানি না এটা কার বাড়ি। তো এই দেখেন ভাই, শ্রীমঙ্গল যাওয়া না আসে এখানেই আসার দরকার, আর এখানে শ্রীমঙ্গলের ভিউটা আসে। তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর জায়গা। তো আপনারা চাইলে আসতে পারেন। তো হ্যালো গাইস, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা নতুন মোটিভেশন নিয়ে এসেছি। যে আপনারা যে দেখাবো কিছুক্ষণ পরে একটি নতুন কিছু গাছ, দূরে অনেক পুরাতন গাছগুলো তো অনেক সুন্দর। সো আপনাদের জন্য রয়েছে সেই গাছগুলোর উপহার হিসাবে। তো এখন না, অনেকটা পরে আপনাদেরকে দেখাবো। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের নদীর একটু পাশে। এই দেখা যাচ্ছে এখানে নদী। আমরা নদীর ঠিক উপরে আছি। সো এখানে আমি আসলে একটি কাজের জন্য গিয়েছিলাম। তারপরে আমাদের এলাকার তো একটা সুন্দর জায়গা আমি প্রথমে দেখিনি, তো এখন দেখেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা অনেক সুন্দর। আমি আজকে প্রথম এটা আগে গিয়েছিলাম প্রায় 21 বছর আগে। তো তখন আমাকে এতটুকু মাথায় ঢুকে নিচ্ছেন এটা অনেক সুন্দর হয়ে যাবে 1 বছরের ভিতরে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। এখানে একটি গাং দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে আমাদের গাং। তো এইখানে আমরা এই গাং দিয়ে আমরা পাড়ি দেব কিছুক্ষণ বাদে আমাদের ব্লগটা শেষ হবে। তো আপনাদেরকে নিয়ে এসেছি নতুন 2টি গাছের কথা বলেছিলাম, তো আমি গাছের ঠিক পাশেই আছি। সো এখানে অনেক পুরাতন 2টা পুকুর আছে, সেগুলোকে আপনাদেরকে আমি দেখাতে পারলাম না, দুঃখিত আপনাদের জন্য। এটা আমার ব্যর্থতার কারণ, এখানে আমার টাইম কিছু শর্ট, তাই এটা দেখাতে পারিনি। এখন আপনারা দেখবেন গাঙ্গের ভিউটা সেরা ছিল। দেখতে পাচ্ছেন গাংটা অনেক সুন্দর। সো ভেরি হ্যাপিনেস। তো আপনার গাঙ্গের যে ভিউটা দেখতে পাচ্ছেন, তো কীরকম হয়েছে আমাকে বলবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা অনেক সুন্দর, এর মতোই।
আমরা আরও কিছু ভিডিও দেখাবো আপনাদেরকে পরে। তো এখানে আমার ফেসটা শু করলাম, কারণ আপনারা বলবেন যে এত সুন্দর ভিউটা দেখিয়েছে কে, তাকে আর দেখলাম না। এর জন্য আরেকটি নতুন জিও নিয়ে এসেছি। তো আমরা যে ভিউটার কথা বলছিলাম দেখুন, শ্রীমঙ্গলের ভিউটা এখানে দেখতে পাবেন। আমি যেখানে গিয়েছিলাম পাহাড়ি এলাকার একটি অন্যতম একটি মানে মানুষ কীভাবে বসবাস করে পাহাড়ি এলাকায় তা নিয়ে একটু আমি করে চেষ্টা আপনার শুরু করছি। দেখেন ফুল গাছ, ফুল তিনটি ফুল দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর লাগতেছে। তো আমার কাছে এই ফুলগুলো অনেক ভালো লেগেছে। তো আপনাকে যেমন এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভাই একটি, আমার কাছে এটা বেশি ভালো লেগেছে যে উনি যেভাবে নিয়ে যাচ্ছেন পানিগুলো, তো এখান থেকে পানি পড়ছিল, উনি যেভাবে পানিগুলো নিয়ে যাচ্ছেন সেগুলো আমার কাছে অনেক ভালো লেগেছিলো। কারণ উনি সেম একজন মহিলা যেভাবে পানি নিয়ে যায় তেমনই পানি নিয়ে যাচ্ছিলেন। তো এটা নিয়ে আমরা দেখতে পাচ্ছেন কাঁঠাল গাছ, এই বাড়িটি ওখান থেকে পানি নিয়ে যাচ্ছেন মহিলার মতন। তো ওনার সাথে আমরা মিললাম, পরে বললাম উনি পানি নিচ্ছেন কি, আমাদের বলা গেলো যে উনি একলা আর উনি মা থাকেন, উনি বিবাহ করেননি, তাই ওনার মার জন্য পানি নিয়ে যাচ্ছেন। তো এটা নিয়ে আমরা বেশি বাড়াবাড়ি করলাম না। তো আমরা এখানে আসছি কাঁঠাল গাছে আমরা অনেকগুলো কাঁঠাল ঝুলে আছে। তো কাঁঠালের একটি ভিউ নিয়ে দিলাম আপনাদের, কেমন লাগবে বলবেন। তো এখানে দেখতেছেন ব্যাংকের ছাতা। তো ব্যাংকের ছাতা এখানে উঠছে কীভাবে একটি, এটা এই যে এই বাড়িটা আবার নিয়ে আসছি। তো এই শু করছে স্ক্রিনে, দেখতে পাচ্ছেন উনি কীভাবে মহিলা যেরকম পানি নিয়ে যাচ্ছে সেরকম নিয়ে যাচ্ছেন। তো এই ফুলগুলোর পাশ দিয়ে যাচ্ছেন উনি। এখানে দেখছেন কমলা। তো এখানে কমলা আমরা আমাদের একটা ছোটো ভাই কাঠ কাটছিল, তার পরিশ্রমগুলো অনেক কষ্টকর আমার কাছে মনে হলো। তো আপনার কাজগুলো আপনার কেমন লাগছে আমাদের বলবেন। তো এটা রাস্তা হলেও এটা অনেক ভয়ঙ্কর ছিল, কারণ অনেক ছোটো ছোটো সাপ ছিল, সেগুলো আর কি কামড়ে দিতে পারতো। অনেক সুন্দর শ্রীমঙ্গলের ভিউটা এখানেই চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। অনেক ছোটো রাস্তা, বাট ভেরি হ্যাপি। এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর জঙ্গল। সো এখানে আমি আপনাদের থেকে কিছু উপহার দিতে পারিনি, সুন্দর কিছু। তো আপনারা যা দিয়েছি তা দেখেন, আপনাদের হয়তো ভালো লাগবে। এই যে জঙ্গলগুলো দেখতে পাচ্ছেন অনেক বড় জঙ্গল। তো এখানে আমরা নিয়ে আসছি আরেকটি নতুন প্লেস। তো এটা হচ্ছে আমাদের কিছু উপহার আপনাদের জন্য সেরা হয়েছিল। এগুলো হচ্ছে শ্রীমঙ্গলের ভিউটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর লাগছিল এগুলো। তো আপনাদের কেমন লাগেছে বলবেন আমাকে। তো এখানে দেখতে পাচ্ছেন, আর আমি আজকে ফার্স্ট ব্লগ বানাইতেছিলাম। তো আমাকে বলবেন আমার ব্লগগুলো কেমন হয়েছে, বানাতে ভুল হলে আমাকে কমার দৃষ্টিতে দেখবেন। আর ইনশাল্লাহ আমি যথেষ্ট আপনাদের দেওয়ার চেষ্টা করেছি। অনেক সুন্দর শ্রীমঙ্গলের ভিউটা, রাস্তা এই যে দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে, এগুলো হচ্ছে রাস্তা। তো এটা কাটা আছে নিচে, তো কাটার জন্য আমি একজনের আট থেকে দেখে পাচ্ছি না। কেমন হয়েছে এই ব্লগটা আপনারা বলবেন। তো আসলে আমি এই জায়গাটা আমার কাছে প্রথমে পড়েনি, তো এখন মনে হলো যে আপনাদেরকেও শেয়ার করি। এই জায়গাটা আমি প্রায় 1 বছর থেকে 1.5 বছর আগে দেখেছিলাম, এখানে আমি রাস্তা হারিয়ে ফেলেছিলাম। তো রাস্তাটা আমার খুঁজতে এখানে আমি প্রায় 1.5 বছর আগে গিয়েছিলাম। তো এখানে আমি রাস্তা কোন দিক দিয়ে আমি জানতাম না। তো আমার সাথে কেউ ছিল না, আমি একলা ছিলাম, তাই নিজেকে টুকাইয়ে রাস্তা পার করতে হলো। এখানে দেখবেন আপনারা কীরকম হয়েছে আপনারা বলবেন। হ্যালো, এখানে আমরা দেখতে পাচ্ছি শ্রীমঙ্গলের ভিউ। সো এখানে আমরা শ্রীমঙ্গল গিয়ে যেটা দেখবো এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এটা আমার মনে হয় কানাইঘাটের সেরিয়া একটি জায়গা। তো আমরা আসলে কানাইঘাট থানাটাকে চিনলাম না, কারণ হলো আমরা কানাইঘাটের মানুষগুলোই চিনলাম না, কারণ কিছু 2-1টা ঘটনার জন্য কানাইঘাটকে অনেক অপমান করা হয় বাইরে জায়গায় বা বাইরে থানায়। কারণ কানাইঘাটে 2-1টা ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটছিল,
যেমন, আর সেগুলো আমি উল্লেখ করতে চাচ্ছি না এখানে, এর কারণে আমরা কানাইঘাট থেকে দেখলাম না। কানাইঘাটের প্রাকৃতিক সৌন্দর্যের জন্য সেরা, কারণ এখানে দেখতে পাচ্ছেন আপনারা, আমি সত্যি বলছি কি না। সো ভেরি না, ভেরি ডেঞ্জার। সো আমি ফার্স্ট ব্লগ বানাচ্ছি, আমার ভুল হচ্ছে, আমি বুঝতে পারছি। তো আপনারা কিছু কমার দৃষ্টিতে দেখবেন আমাকে। এখানে দেখছেন আমরা একটা গরু শুরু করছি। তো এই গরুটা আর কি জঙ্গলের ভিতরে, গহীন জঙ্গলের ভিতরে আসছে। তো ওনার খাওয়ার দরকার। এখানে আমরা কিছু শুরু করতেছি, এটা হচ্ছে আরেকটি গরুর বাচ্চা, বাছুর হবে। আসলে আমি বুঝছি এখানে পাতাগুলো তো লাল কেন, এটা আমার কাছে মাথায় বাঁচছিল। উপরের পাতা কাঁচুয়া আর নিচের পাতা লাল, এটা কেন? প্লেসটা আপনারা দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর প্লেস। তো আপনারা চাইলে আসতে পারেন এখানে। আমি ফার্স্ট টাইম নয়, এখানে প্রায় 1 বছর থেকে 1.5 বছর আগে গিয়েছিলাম। তো আমি যাওয়ার পর আজকে একটু আমার মনে হলো যে আমার বেড়াতে গিয়ে আমার ওই সাইডের কিছু জায়গার কথা আগে গিয়ে যেগুলো ভাই আমি হাঁটতাম, তো এগুলোর কথা মনে পড়ে গেল। তাই আমরা চলে আসলাম একটি ব্লগ নিয়ে, আপনাদের করলাম শেয়ার করি। দেখতে পাচ্ছেন যে এখানে অনেক সুন্দর সুন্দর প্লেস আছে। তো আপনারা চাইলে আসতে পারেন এখানে। তো আপনাদের জন্য বেশ কিছু উপহার দিতে পারিনি, তো আপনার জন্য শেষে অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে। তো আপনারা চাইলে দেখতে পারেন। আপনারা শেষ পর্যন্ত দেখেন, অনেক সুন্দর একটি বাড়ি নিয়ে আসবো এখন। আমরা ঠিক বাড়ির পাশেই আছি। তো আমরা এখন একটু পরে আমরা যাবো বাড়ির দিকে। আপনারা এই দিক দিয়ে দেখেন, অনেক সুন্দর লাগতেছিল। এলাকার নাম হচ্ছে বলখা। তো এখানে যারা যারা আসতে চান, আমি একটু বাড়িটাকে জুম করেছিলাম, তো এখানে অনেক দূরে হয় আর জুমে ধরেনি। তো আমরা বাড়ির পাশে যাবো, যে আপনাদেরকে দেখাবো বাড়িটা কেমন। তো বাড়িটা আমার কাছে সেরা লেগেছিল, কারণ এই বাড়িটার জন্য গিয়েছিলাম আমরা। এরপরে আমরা আমি সকাল 11টার দিকে গিয়ে বেড়াতে গিয়েছিলাম। তো আমরা ফ্রেন্ডদেরকে ভিডিওগুলো দেখিয়েছিলাম। তো ফ্রেন্ড নিয়ে পরবর্তীতে 4টার দিকে এখানে গিয়েছিলাম আরও কয়েকটি ভিডিও নিয়ে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কবরস্থান। তো এখানে আর কি বাইরে কাউকে কবর দেওয়া হয়নি, তো এই বাড়ির লোকজনকে দেওয়া হয়েছে। আপনারা বাড়িটা দেখিয়েছি, এখানে দেখেন ভাই, সেই প্লেস। সো কেমন লাগছে আপনারা বলবেন আমাকে। এখানে শ্রীমঙ্গল গিয়ে এত সুন্দর প্লেস থেকে শ্রীমঙ্গল গিয়ে কোনো ফায়দা নেই। এই বাড়িটা কথাই বলছিলাম ভাই, অনেক সুন্দর। এই বাড়িতে অনেক ইতিহাস আছে, যা এই বাড়িতে আমার মনে হয় কেউ হয় না, মাঝে মাঝে আসে পরিষ্কার করে চলে যায় মনে হয়। এই বাড়িতে অনেক সুন্দর একটি ফুল গাছ, একটি না দুইটি, এই দুইটি আরও একটি ভিডিও আছে। তো এখানে আরেকটি ফুল গাছ নিয়ে এসেছি আপনাদের জন্য, স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা। তো এখানে আমি মনে হয় সেরা একটি জায়গা হয়েছে। তো আপনাদের এই জায়গাটা কেমন লেগেছে আপনারা একটু বলবেন আমাদের। আর আজকে আমি ফার্স্ট টাইম ব্লগিং করতেছি, তো তাই আমার ভয়েসটা অনেক দুর্বল হয়ে যাবে। তো আপনারা এটাকে, তো আমার একটু ভুল হবে এই ব্লগে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এই নতুন একটি বাড়ি নিয়ে আসছি, আমি ফুল গাছ নিয়ে আসছি। তো ফুল গাছ এইগুলো নতুন বাড়ি স্কিন, আর এই বাড়িটাই। তো এটা কেমন লেগেছে আপনারা একটু বলবেন আমাকে। সো এই বাড়িটা ভেরি ডেঞ্জার। তো এখানে আমার মনে হয় কেউ যায় আওয়াজ করে না। তো এই বাড়িটার যে দরজাটা দেখতে পাচ্ছেন, এটা খোলা।